গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিক্যাল মিত্রা। আই হোপ ইউ আর অল ফাইন। আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আমার এক স্কুল ফ্রেন্ডের তার হচ্ছে বিয়ে আজকে। তো সকাল থেকে আমরা কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:30। তো আমরা উঠে পড়েছি এখন। তো চলো বেশি বকবক না করে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, আর এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এইখানটা হবে হলদি আর মেহেন্দি। যে ভিডিও যারা দেখেছো শর্টে, তো তারা দেখতে পাবে যে এই জায়গাটায় মেহেন্দিটা হয়েছিল। তো এইখানে হলদি হবে। তো কিভাবে ডেকোরেশন হচ্ছে, কিভাবে কি রেডি হচ্ছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। আজকে আমার হেলদি স্পেশাল ফাইনাল লুক। আর এখানে অলরেডি ক্যামেরাম্যানরা এসে গেছে। আর এখানে হচ্ছে যে বসার জায়গাও এসে গেছে, পুরো সব কিছু রেডি। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এই ছিল পুরো লুকটা। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে জায়গাটা দেখছো যেখানে আমি দাঁড়িয়েছিলাম, ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি হলদি হবে। আর এই ছিল পুরো ডেকোরেশনটা। কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে তো বড় বসবে, আগে তোমাদেরকে বলে দিয়েছি। দেন তারপর আমরা খেতে বসে গেছি। আর পিছনে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানরা অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। তো এখানে খাবার নিয়ে এসে গেছে আর আমরা ছটপট করে খেয়ে নিই। তো চলো, এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন এবার বাইরে যাওয়া যাক, কারণ আমাদের ফটোশ্যুট করতে হবে। তো এই ছিল ওর বিয়ের গেট, ওদের বাড়িতে যাওয়ার রাস্তায়। তো এখানে আমি কিছু ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছিলাম আমার শর্টে আপলোড করার জন্য। তো যেগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো তারপর ক্যামেরাম্যান আমাদেরকে ডাকাডাকি করছিল যে এত লেট করলে হবে না। তো তারপর আমরা অলমোস্ট কমপ্লিটেড অ্যান্ড চলে এসেছি এখানে ফটোশ্যুট করার জন্য। বলছিল এই জায়গাটাই বেস্ট। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট ক্লিক নিচ্ছিলাম। সেই ফটোগুলো যেখানে আপলোডেড, সেই ফেসবুকের লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা চাইলেই গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। আর ওই দেখো, আমাদের ফটোশ্যুট করতে করতে ছেলের বাড়ি থেকে লোকজন চলে এসেছে তত্ত্ব নিয়ে আর হলুদ নিয়ে। দেখতেই পাচ্ছ কত রকমের তত্ত্ব। তো আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম দুই বান্ধবী মিলে, কারণ একটু পরেই হলদি শুরু হয়ে যাবে সেই জন্য। আর তারপরেই দেখো ওকে আলতা পরাতে বসে গেছে। আর ঠিক এই জায়গাটাতেই হলদি হবে, ওখানে ওই জন্য ওই জায়গাটা আলপনা দেওয়া হয়েছে। দেন তারপর নিচে আশীর্বাদ শুরু হয়ে গেছে। ও শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসে গেছে। আর এই যে আকাশি কালারের জামা পরে যিনি বসে আছেন, উনি হচ্ছেন ওনার বাবা। আর এদিকে তো ফটোগ্রাফার ফটো তুলেই যাচ্ছে। অ্যান্ড ফাইনালি হলদি স্টার্টেড, মানে ওর 12টায় টাইম ছিল ফার্স্ট হলুদের, সেই জন্য। তো এখানে সবাই এসে গেছে হলুদ শাড়ি পরে। অলমোস্ট এবার স্টার্টেড হবে। আর এই যে ডান সাইডে যেটা রয়েছে পিঙ্ক আর ব্লু কালারের শাড়ি পরে, ওটা হচ্ছে ওর মা। এখানে বাঙালিদের অনেক রকমের নিয়ম থাকে না, সেই নিয়মগুলোই পালন করা হচ্ছে। সত্যি কথা বলতে এই নিয়মগুলো দেখতে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই জন্য তো আমি এই ক্লিকও নিচ্ছিলাম, আর আমি দেখতে তো একদমই মিস করিনি। আর এই নিয়ম ছিল 3বার, মানে বাঙালিদের গায়ে হলুদ হয় 3বার করে করতে হয়। কিন্তু ওর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য মানে পরপরই 3বার করিয়ে দেওয়া হয়েছিল, 3টে টাইমের মধ্যে আর হয়নি। দেন তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া হতে হতে ওকে স্নান করাতে নিয়ে চলে গেছিলো। আর বাঙালিদের একটা বিশেষ ব্যাপার যে পুকুরে গিয়ে স্নান করানো, এই ব্যাপারটা সত্যি একটা ইউনিক। মানে এখনকার যুগে তো দাঁড়িয়ে পুকুরে কেউ স্নানই করে না, এরকম একটা বিষয়। সেই জায়গায় ওখানে পুকুরে স্নান করানো, এই বরণ ঘট ডোবানো, এগুলোর মধ্যে একটা আলাদাই মজা আছে। তো এগুলো দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই স্নান করানোর পর এখানে ঘট বসিয়ে বরণ করে নেওয়া হয়, আগুনের তাপ দেওয়া হয়। এই ব্যাপারটা তো সিরিয়াসলি খুবই সুন্দর লাগে। আর সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন কনে আর তার সাথে যে ঘট ডোবাই যখন যায়, যে ঘট ডোবাবে তার শাড়ির আঁচলের সাথে বন ইট যে যা পারে কলার ছোট দিয়ে ওটাকে বেঁধে দিতে হয় আঁচলের সাথে, নাকি এটা একটা নিয়মের মধ্যে পড়ে। আর ওটাকে টেনে টেনে নিয়ে যেতে হবে। তো এখানে তো বৌদিমণি বিশালভাবে অস্বস্তি ঘরে পড়ে গেছিলো, কারণ এরকম কোনো দিনই হয় না, এটা হয়ও না স্বাভাবিক, বিয়ের সময় একদিনই হয়। তো সবাই এটা মজা করে দেয়। দেন তারপর বাড়িতে গিয়ে দেখি যে ওকে সাজানোর জন্য লোকজন চলে এসেছে, কারণ ওর বিয়ের লগন ছিল 9টায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অল ওভার বাই।